7 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরু আজ দুপুর 2টায়, অথচ ফজরেই পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়ছে। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশের স্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজার হাজার নেতাকর্মী। দলটির দায়িত্বশীল নেতারা জানান, আজকের সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে। তাদের টার্গেট আজকের সমাবেশে 15 লাখ লোক সমাগম ঘটানো। এরই সাথে জামায়াতের উদ্দেশ্য বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা। এদিকে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে প্রায় 20,000-এর মতো স্বেচ্ছাসেবক দল ভোর থেকেই সমাবেশ স্থলের এলাকা জুড়ে বিভিন্ন স্পটের দায়িত্ব পালন করছেন। শনিবার সকাল 9টা 40 মিনিটে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রথম পর্ব। পরে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর। জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর 2টায়। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড সংস্কার এবং বিচার সহ বেশ কিছু দাবি উঠে আসতে পারে বলে জানা গেছে। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।